নমস্কার বন্ধুরা, আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, এটা তো জানুয়ারি মাস। এখন দেখবেন এখানে ওখানে করে অনেক জায়গাতে দেখবে ঘরের কাছাকাছি বা কিছুটা দূরত্বে দেখবেন কৃষি মেলা তৈরি হয়। কৃষি মেলাতে কী হয়? কৃষি মেলাতে অনেক সময় দেখবেন যে কম্পিটিশান, অনেক সময় কেন বেশিরভাগ সময়তেই কম্পিটিশান। বন্ধুরা, এটা তো জানুয়ারি মাস। এই মাসে দেখতে পাবেন যে আপনার বাড়ির আশেপাশে বা কিছুটা দূরত্বে হলেও দেখবেন কোনো কোনো জায়গাতে কৃষি মেলা হয়। সেই কৃষি মেলাতে সবজির কম্পিটিশান হয়। অনেকে ফুলকপি, কেউ ওলকপি, কেউ মূলো, কেউ গাজর, যে যেরকম পারে তার সবচেয়ে সেরা ফলটা নিয়ে গিয়ে ওখানে তুলে ধরা হয়। তা আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা এই কম্পিটিশান যোগ দিতে চান, এই কম্পিটিশানে যারা যোগ দিতে চান তাদের জন্যেই এই ভিডিওটা। আমি বলবো আজকে ফুলকপি নিয়ে। যে বন্ধুরা, যদি আপনি কম্পিটিশানে ফুলকপি করতে চান তো আমি আজকে কটাগুলো টিপস আপনাদের বলবো। সেই টিপসটা ফলো করলেই আপনারা কম্পিটিশানে ফুলকপি করতে পারবেন। তবে কিন্তু এই ফুলকপিগুলো বাড়িতে খাওয়ার জন্য নয়, অবশ্যই নয় বাড়িতে খাওয়ার জন্য। কারণ কি, এই ফুলকপিগুলোতে প্রচুর পরিমাণে সার দেওয়া হয়। তাই আমি বলবো এই ফুলকপিগুলো বাড়িতে খাওয়ার জন্য না। এই টিপসটা কেউ ভুল করেও বাড়িতে খাওয়ার জন্য ইউজ করবেন না। কারণ এই টিপসটা ফলো করলে খুব বড় বড় ফুলকপি হবে, খুব সুন্দর ফুলকপি হবে, কিন্তু ফুলকপিগুলো খুব বিষাক্ত তৈরি হবে। কারণ আমরা তো ফার্টিলাইজারের মাধ্যমে এই কপিগুলোকে তৈরি করি। সেই কারণে বলছি এই ফুলকপিগুলো বাড়িতে খাওয়ার জন্য নয়। বাড়িতে খাওয়ার জন্য কী করবেন সেটাও আমি বলে দেবো। চলুন আপনাকে ফুলকপি গাছটা আগে দেখাই এবং সেই গাছটাকে কী করবেন সেটাও বলবো। চলুন দেখা যাক। বন্ধুরা, এই যে কপি গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফুলকপির গাছ। দেখুন আগে যে এই গাছটা কত একটা ছোট্ট গ্রো ব্যাগে আছে, দেখতে পাচ্ছেন? এটা 6 থেকে 7 ইঞ্চি একটা গ্রো ব্যাগে আছে। দেখুন, 6 থেকে 7 ইঞ্চি একটা গ্রো ব্যাগে আছে। এই ফুলকপি গাছটা এইটুকুনি গাছের জায়গার মধ্যে এত সুন্দর কী করে হলো দেখুন। গাছটার হেলথ দেখুন এইবারে। এটা কিন্তু সম্পূর্ণ গ্রো ব্যাগ আছে, ভালো করে লক্ষ্য করুন গাছটার হেলথ দেখুন। গাছটার সম্ভবত আর 2-4 দিনের মধ্যেই কুঁড়ি এসে যাবে। এইবারে বলি, এই ফুলকপি গাছটাতে কম্পিটিশানের ফুলকপি ফলাতে গেলে আপনি কি করবেন। দেখুন বন্ধুরা, এই গাছটাকেই আপনি যদি কম্পিটিশানে নিয়ে যেতে চান, যে আমি এমন একটা কপি তৈরি করব যেটা 5 জনের মতন নয়, হবে না, যেটা বেশ সবার সেরা হবে, কিন্তু তাকে একটু আলাদা পরিচর্যা করতে হবে। কি করতে হবে? আপনি এই গাছটাকে 1 সপ্তাহে, মানে মাসে 4 বার, সপ্তাহে 1 বার আপনারা 10-26-26 গোড়াতে 10-15 দানা করে দিয়ে দেবেন। কী দেবেন? 10-26-26 দানা, যেটাকে সুফলা বলা হয়। আপনারা যারা চাষবাস করেন বা গাছে গাছে খাবার টাবার দেন, ছাদে গাছ টাছ লাগান, তারা সবাই জানবেন সুফলা 10-26-26, এটা নতুন কিছু না। এই সুফলা 10-26-26টা আপনারা 7 দিন অন্তর অন্তর গাছের গোড়াটা একটু একটু করে খুঁচিয়ে আর জল দিয়ে দেবেন। 7 দিন অন্তর অন্তর করবেন। 7 দিন অন্তর অন্তর করার পর এই ফুলকপি গাছটাতে যখন ফুলকপি ধরবে বা ফুলকপিটা যখন বেড়ে উঠবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ফুলকপিটা সাধারণ কোনো ফুলকপি তৈরি হয়নি। এটা একটা কম্পিটিশানের ফুলকপি তৈরি হবে এবং আপনি সেখানে গিয়ে প্রতিযোগিতায় নাম দিতে পারবেন। তা এইভাবে আপনারা ফুলকপি তৈরি করুন, যেটা আপনারা কম্পিটিশানে যোগ দিতে চান, যেটাকে নিয়ে। আর এক হলো কি, আপনারা রোগ পোকার দিকটা একটু দেখবেন। বেশি কিছু একে ইনসেকটিসাইড এটা ওটা দেবেন না। আমি বলবো 15 দিন অন্তর এটাকে খালি আপনারা একটু করে নিম তেল স্প্রে করবেন। 15 দিন অন্তর নিম তেল স্প্রে করবেন আর সপ্তাহে 1 বার 10-26-26 ইউজ করবেন, করে জল দিয়ে দেবেন। ব্যাস, এটাকে আর কিছু করা লাগবে না। আপনারা এইভাবেই করতে থাকুন, দেখুন এতে আপনার মনের মতন ফল হবে এবং খুব সুন্দর ফল হবে। এই ফলটা কিন্তু আমাদের পরিবারে খাওয়ার উপযোগী হবে না, আমি বলে দিচ্ছি বারবার। কারণ এটা তো প্রচুর পরিমাণে খাবার সার, তাই এই ধরনের ফার্টিলাইজার দেওয়া খাবার কিন্তু পরিবারে খাওয়াটা খুব একটা উচিত হবে না, আমার মনে হয় যেটা। কারণ আমরা তো এমনিতেই তো বাজারে এখান থেকে সেখান থেকে সারা দিন মানে জীবন এই সারপ্রাপ্ত খাবারই খাচ্ছি। তাই চেষ্টা করব আমরা একটু অর্গানিকভাবে খাবার খেতে। এটা তো আমরা তৈরি করলাম এরমভাবে, কিন্তু অর্গানিকভাবে যারা ফুলকপি তৈরি করবেন তারা কি করবেন? তারা
ফুলকপি গাছ এইটাকেই ধরুন আপনি অর্গানিকভাবে করবেন, এইটাকে 10-26-26 দেওয়ার কোনো দরকার নেই। এইটাকে আপনারা যেমন নর্মাল ইউজ করছেন, মানে যেমন নর্মাল তৈরি করেছেন, মাটিটা যখন তৈরি করেছেন একটু শিংকুচি, একটুখানি হাড় গুঁড়ো, একটু নিমখোল এরম দিয়ে যেমন মাটিটা তৈরি করেছেন করে নেবেন। গাছ লাগাবার পর যেমন হেলথ আসছে আসুক, তারপর 10 দিন অন্তর অন্তর এটাকে অবশ্যই সর্ষের খোল ভেজানো জল আপনারা দিতে থাকুন। সর্ষের খোল ভেজানো, শুধু সর্ষের খোল ভেজানো জল, এটা একটা অর্গানিক খাবার, এটাতে কোনো ক্ষতি হয় না। এবার এই সর্ষের খোল ভেজানো জল দেওয়ার পরে যে কপিটা আপনার হবে সেটা হয়তো সাইজে ছোট হতে পারে, কিন্তু আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। প্রত্যেকটা পরিবারে আমি বলবো, যদি বাড়িতে খাওয়ার জন্য কপি লাগান তারা কেউ দয়া করে সার দেবেন না, অর্গানিকভাবে তৈরি করুন। হয়তো ছোটো হবে, বাঁকা হবে, কিন্তু তবুও শরীরের পক্ষে ভালো। এরকমভাবে আপনারা ফুলকপি বা সবজি বাড়িতে তৈরি করুন, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। এই রকমভাবে কপি আপনারা করতে থাকুন, দেখুন খুব ভালো লাগবে। দেখুন কপি গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখুন আমি আপনাদেরকে একবার দেখাই কপি গাছগুলো। দেখুন কপি গাছগুলো কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কপি গাছ। এরকমভাবে তৈরি করুন। আমি আবার এর রিভিউ আপনাদেরকে দেবো, যখন কপি আসবে, কপি হবে, তখন আপনাদেরকে আবার রিভিউ দেবো, দেখে নিন। আপনাদেরকে বললাম আমি যে ফুলকপি গাছ কীভাবে আপনি কম্পিটিশানে নিয়ে যাবেন, ঠিক তেমনভাবে তৈরি করুন। সাধারণ ব্যাপার, কোনো বিষয় নয়, এটা সাধারণ ব্যাপার, একটুখানি খেয়াল রাখলেই হবে, যেটা বললাম সেই দিকটা। ব্যাস এরমভাবে কপি তৈরি করুন, সবজি ছাদ বাগানে তৈরি করুন, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, বন্ধুরা ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।